হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে পল্লবী বাড়ি চলে যাবে, তাই জন্য মনে হয় ওর খুব মন খারাপ হচ্ছে। চলো ওকে জিজ্ঞাসা করে নিই ওর মন খারাপ হচ্ছে নাকি আনন্দ পাচ্ছে। আজকে বাড়ি যাবে, ওর মা নিতে আসবে। তো বল তুই বাড়ি যাবি, তোর কিরকম লাগছে? মন তো খারাপ হচ্ছে, তবে আসছে একটু একটু আনন্দ হচ্ছে। ও আবার আসবে সেই ষষ্ঠীর সময়, তো এখন পড়াশোনা আছে, ও প্রাইভেট পড়তে যায়, তাই জন্য হচ্ছে ওর মাকে নিতে আসছে। তো ওই কদিন ও এখানে কেমন মজা করলি? ভালোই। আমার সাথে ছিল, দিয়ে এখন ওর মা আসে নিতে আসছে। তো দিদি এখনই চলে আসবে, তার জন্য আমরা এখন রান্নাবান্না করছি। আর পল্লবী চান করা হয়ে গেছে, ওর মাইলে রেডি হবে। তো দেখো আমরা কি রান্না করছি, দিদিও চলে আসবে, দিদিকেও দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটা কন্টিনিউ করো। এই যে আমাদের রাঁধুনি রান্না করছে, আবার হাসছে। তো কি রান্না করছে? মাংস রান্না দেখে মনে হচ্ছে মাংস আর চিকেন ছেড়েছে, কি বলবো। এই যে চিকেন, কত বড় বড় চিকেনের পিস দেখো। ও চিকেন আমার তো খুব ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে চিকেন। আর কার কার চিকেন ভালো লাগে অবশ্যই বলবে। তো এত সুন্দর চিকেনটা লাগছে, এখন তো হয়নি, হয়ে যাক, তারপর দেখাচ্ছি। এই দেখো গাইস, আমাদের দিদি চলে এসেছে এবার, অনেকক্ষণ পর, এই সকালে বেরিয়েছে আর এখন এসেছে, আবার এসে হাসছে, দেখো কেমন। আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন আসবে। তো রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো দিদিকে সর্বোচ্চ দিয়ে খাক। সো গাইস, তোমার দেখো মাংস রান্না হয়ে গেছে, তো কমপ্লিট। এবার শুধু সার্ভ করার পালা। তো দিদিও এসে গেছে, তো তোমাদেরকে দেখালাম। এবার দিদি খেতে বসবে, ইনফ্যাক্ট আমরা সবাই মিলে খাবো। চলো তখন খাওয়ার সময় দেখা হচ্ছে। সো গাইস, দিদি মিষ্টি নিয়ে এসছে, দেখো। চলো আমরা সবাই একটা করে খেয়েই দেখি। গাইস, আমি অনেকক্ষণ পর এসেছি, মানে 9টা থেকে তোমার এখন বাজে 1টা। এসে আমার জোর খিদে লেগে গেছে, এখন আমি ভাত খেতে চাই, আর আমি কিছু বলতে পারছি না। বাই। তো তোমরা দেখতেই পেলে দিদি কি বললো। দিদি অনেকক্ষণ আগে বেরিয়েছে, কিন্তু কি করবে, বাসের সামনেই পড়ছে, যেহেতু সেই জন্য বাস ট্রেনের খুবই চাপ, মানে টাইমে আসছে না গো। তো লেট হয়ে গেছে। তো এতক্ষণ জার্নি করার পর খিদে পেয়ে গেছে, তো এসে ভাত টাত খাবে, তো আমরাও খাবো। চলো খাওয়াটা তারপর তোমাদেরকে দেখাই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। তো আমরা এখন সবাই চলে এসেছি ভাত খাওয়ার জন্য। তো আমরা এখন খেতেও বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো কলা পাতায় খাচ্ছি। তো কলা পাতায় ভাত খাওয়াটা নতুন কিছু ব্যাপার নয় আমাদের কাছে। আমরা হচ্ছে যে কোনো অনুষ্ঠানে বা আমাদের খুব পছন্দের হচ্ছে থালা হচ্ছে এই কলা পাতা। তো আমরা কলা পাতাতে সবসময় খেয়ে থাকি। তো দিদিকে বলেছিলাম থালায় ভাত খেতে, কিন্তু ও খায়নি, বললো যে আমি কলা পাতায় দিয়ে খাবো। তাই জন্য সবাই মিলে আমরা বসে পড়েছি, বাবা মা আমি বোনজিরা সবাই মিলে কলা পাতায় ভাত খাচ্ছি। তো কে কে ভালোবাসো কলা পাতায় ভাত খেতে অবশ্যই আমাদেরকে জানিও। আমাদের তো খুব ভালো লাগে, মানে কলা পাতায় ভাত খাওয়ার মজাটাই আলাদা। তো যারা খেয়েছে তারা জানবে, তো খুব সুস্বাদু লাগে আমাদের, তাই জন্য। সো বন্ধুরা, দিদিরা তো প্রপারলি রেডি হয়ে গেছে। তো এরপর ওরা এখন বাড়ির জন্য রওনা দেবে। তো এখন বাজছে 4টে বাজতে চললো। তো ওরা সবাই এখন রেডি, তো এবার ওরা এখন বাড়ি যাবে। তো তুই কিছু বলতে চাস? তো ভালো লাগছে নাকি মন খারাপ? আবার কবে আসবি? ষষ্ঠীর সময়, ষষ্ঠীর সময় দেখা হবে, জমিয়ে দিদি হবে, তারপর আবার ঠিক আছে। তো সবাইকে বাই করে দে। বাই, আবার দেখা হবে, ষষ্ঠীর সময়তে। বাই বাই, ভিডিও আসছি। তো পল্লবী টাটা, আর কি বলবো, আবার দেখা হবে ষষ্ঠীর সময়। সো গাইস, আর কি বলবো, দিদিরা তো বাড়ি চলে গেলো ফাইনালি, দেখলে তোমরা। তো আর কিছু বলার নেই, ভিডিওটা আমি এটুকুই শেষ করে দিলাম। ওদের জন্য আমার মনটা একটু হলেও খারাপ লাগছে, ওরা মানে বাড়িটা ফাঁকা হয়ে গেল। তো আর কিছু বলবো না, আমাকে সাপোর্ট করো, আবারও বলবো লাইক করো ভিডিওটা ভালো লাগলে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।